ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট নিজে বলছে প্রত্যেক জীবের হৃদয়ে আমার অংশ আমি বসে আছি, এবং আমি যেমন কোনোদিন বলবো না ছিলাম আছি থাকবো, আত্মাটাও ছিল আছে থাকবো। আমার বয়সও যা, আত্মার বয়সও তাই এক। আমাদের চেয়ে ভগবান বয়সে বড় না কিছু। আত্মা আর ভগবান একই সময়ের ব্যাপার। হ্যাঁ, দেহ থেকে যখনই আত্মাটা বেরিয়ে যায় তখন এই দেহটা কি করে, ফুরিয়ে দেয়, ভাসিয়ে দেয়, না সমাধি দিয়ে দেয়। কেন? যার দ্বারাতে দেহটা সচল ছিল সে না। এখানে হয়তো কোনো মানুষের নাম ঘনশ্যাম, একদিন ছুটতে ছুটতে আসছে, কোথায় যাচ্ছেন? সে ঘনশ্যাম বাবু চলে গেল, মানে মারা গেছে। শুনে আসছে ছুটতে ছুটতে, ওই ঘনশ্যাম বাবু চলে গেল, মারা গেছে। ঘনশ্যাম বাবু চলে গেল, আপনি কাকে যেতে যাচ্ছেন? চলে যেতে গিয়েছে। বলছে হ্যাঁ তা তো বটে, এখন ঘনশ্যামের দেহটা তো আছে, ঘনশ্যাম কিন্তু চলে গেছে। নাই, আমরা যাকে মা বলছি, বাবা বলছি, যা সম্বন্ধ বলছি, সেটা কিন্তু দেহকে নয়, কিন্তু আত্মাকে বলছি। আত্মা যখনই চলে যাবে কোনো সম্বন্ধ নেই। আমার যত প্রিয়জন হোক, কিন্তু মূল প্রিয় বস্তু যখনই চলে যাবে, আমার আর তাকে পুড়িয়ে দিতে আর কোনো ইয়ে হবে, আমার কষ্ট হবে না। এই যে চুড়ি, বালা, দুল, আংটি সব পড়ে আছে, আমি পড়ে আছি, আমি যদি এখন দেহ রাখি কি করবো? এটা খুলে নেবে, নেবে না? শোনা তো কেন খুলে নেবে? দেহ তো পড়িয়েছি, তো দেহ তো আছে, আমি তো আত্মাকে পড়াইনি, দেহ তো পড়িয়েছি, দেহ তো আছে, খুলে নেবে কেন? কি উত্তর হবে? আসলে মূল মালিক কিন্তু আত্মা, ও পড়ে আছে। প্রসাদ নিয়েছ? আপনি কেমন আছে? তাহলে আমাদের সাজ, বোধ, প্রীতি, আনন্দ, আদান প্রদান, দেওয়া নেওয়া, চাওয়া, আশা, ভালোবাসাবাসি সব কিছু মূল কিন্তু আত্মা। আত্মা চলে গেলে কিন্তু আর কোনো